তাহলে এই পঞ্চপিতা সপ্তমাতা উল্লেখ করে যাই, গুরুচাঁদ কোন পিতা প্রমাণ দেব তাই। এত কথা কলাম কেন, এবার আসল জায়গায় যাব। একজন মাস্টার মশাই, তিনি ছাত্রকে পড়াইয়ে যদি বাবার সম্মান পায়, মাস্টার মশাই বইটাও লেখে নাই বা পড়ায়, একবার ছোটকালে এই পড়, কয় কাকা তোর মাথায় ছুটি, ক্ষয় খেকশিয়ালি পালায় ছুটি, গয় গরু বাছুর দাঁড়িয়ে আছে, ভয় গুগু পাখি ডাকছে গাছে, উময় নৌকা মাঝি ব্যাং চয় চিঠে বাঘের সরু ঠেয়ায়। মাস্টার মশাই পড়াইছে, তাইকে সে শাস্ত্র অনুপাতে বাবা হয়ে গেছে। কিন্তু আপনাদের আছে জানা, হিস্ট্রি অফ এডুকেশন না পড়লে কিন্তু তারা জানবে না। হিস্ট্রি অফ এডুকেশন মানে শিক্ষার ইতিহাস একটু আমি করব প্রকাশ। একটা হচ্ছে প্রাচীন যুগীয় শিক্ষাধারা, একটা মধ্যযুগীয় শিক্ষাধারা, আর একটা আধুনিক যুগের শিক্ষাধারা। তাড়াতাড়ি চা দিয়ে চলে যাও, একদম তাড়াতাড়ি। আমার কথা শোনার জন্যই বহু লোক বসে আছে, কথা কই না কেউ। এখন সরকারি শিক্ষায় সর্বশিক্ষা অভিযানের কথা কয়, অনেক আগে বাবা গুরুচাঁদ ঠাকুর সে কথা বলে গেছেন থাকিয়া ওই পার বাংলায়। সবার জন্য শিক্ষার অধিকার চাই। নিজের ছেলেকে আগে সাব রেজিস্ট্রার বানিয়েছেন, নিজের নাতিকে ব্যারিস্টারি পাশ করিয়ে এনেছেন লন্ডন থেকে ওই সময়। সেই মানুষটার নাম গুরুচাঁদ। আমরা খালি খিচুড়ি খাইয়ে বেড়ালি হবে না, সন্তানদের লেখাপড়া শিখাইয়েন। কি বললাম, খারাপ কথা বললাম? কোন ঘরের সন্তানটা যেন অশিক্ষিত না রয়। শিক্ষিত হয়ে যদি চা বিক্রি করিও খায়, সে শিক্ষিত মানুষের চাটাও ভালো হয়, বুঝলে? আমি অসীম সরকার একটা টাইমে গাড়িতে হকারি করেছি, একটা টাইমে গাড়িতে দোতারা বাজায় ভিক্ষা করেছি। যখন হকারি করতাম একজন MA পাস হকারকে পেয়েছিলাম। সে লোকটা MA পাস, চাকরি পায় নাই, ওই ধূপকাঠি বিক্রি করে। একজন আমলকি বিক্রি করতো, আমলকি বিক্রি করে 5টা ছেলেরে উকিল বানাইছে। শ্যামল আমাদের সাথে মাঝে মাঝে দেখা হয়েছে ওই ওই ব্যান্ডেল লাইনে, নৈহাটি বাড়ি। এখনো যায়, সে বুড়ো হয়ে গেছে, ওই আমলকি নিয়ে যায়। আমি বললাম, আপনি সেই সময়, আমি যখন বিক্রি করতাম সেই সময় আপনি? আমি 5টা ছেলে আমার উকিল হয়েছে আমলকি বেছে বেছে, জজ কোর্টের উকিল, হাইকোর্টের উকিল। আমি বাড়ি থাকতে পারি না, তাই আমলকি নিয়ে আমি একটু গাড়িতে ঘুরে যাই, বুঝেছেন? যদিও তোরা করিস ভিক্ষা, ছেলে মেয়ে দিবি শিক্ষা। এই জন্য গুরুচাঁদকে বাবা আমরা বলি সর্বজন। আর তত্ত্বের ঘরে যদি যাই, যিনি ভোলানাথ গোসাই, শিব পাগলা পঞ্চানন, তিনি এবার শ্রীহরির পুত্র হয়ে করেছেন অবতরণ। তারা তো এমনি সবাই বাবা কয়, বলে বাবা পাগলা গাও, ত্রিশূলধারী শক্তি জাগাও, কয় না শিব রে বাবা, ও তো সে গোড়ার বাবা শিব। সেই বিচার করতে গেলে অন্যায় হয় না বাবা বললে। বসে শোনেন সুধীজনা, ও করেছে অনেক বিরুদ্ধ আলোচনা। আমি এক করেছি আর ও ভাগ করেছি, আর পাদাপাদির গল্প করেছি। অন্তরে করি ধারণা, অত নিম্নমানের গল্প আমি বলতে যাব। কি করে যে কয়, আন্ডারে নাকি পাদ বাজিয়ে যায়। আমার এটা বলা সম্ভব নয়, পারি না তা না, কিন্তু এই মুখে ওইসব গল্প শোভা পায় না। ওরা বৈষ্ণব মানুষ, ওরা পাবে। এক বৈষ্ণবের বয়স 85 বছর, সে শিষ্য বাড়ি গেছে, ছোট শিষ্য বাড়ি গেছে। স্নান টেনান করিয়ে ঘরে যাইয়ে দরজা আটকাইয়ে জামা কাপড় ছাড়তেছে, মানে ওই ভিজে কাপড় ছাড়তেছে। এর মধ্যে শিষ্যের ছেলে, ওর নাতি ছিলেন,
বেড়ার ছিদ্র দিয়ে তাকায় রয়েছে, দেখি দাদু কি করে। দেখে যে ওই ন্যাঙো টাইট করে বাঁধতিছে বুড়ো। ও বাইরের থেকে কয়, ও বুড়ো, মরা ইন্দুর ওইভাবে টাইট করে বাঁধতিছে। ওরা সব তা পারে। তবে আমি একদম পরিষ্কার করি আলোচনা, যারা প্রকৃত বৈষ্ণব, যারা প্রকৃত মতুয়া, যারা প্রকৃত কালী ভক্ত, যারা প্রকৃত রাম ভক্ত, তাদের মধ্যে পার্থক্য থাকে। আর যারা শুধু সেজে গুজে সাধু হয়, পার্থক্য তাদের বেলায়। তাহলে প্রকৃত হতে গেলে সাধন ভজন না করলে তো নয়। বাবা, তুমি অনেক রকমের কথা বলে গেছো এই সভাতলে, হরে কৃষ্ণ নামের ব্যাখ্যা দিয়ে গেলে, ওই ব্যাখ্যার বোধ থাকলে তার কোনোদিন প্রেম হয় না রে। মনে রাখবা, তুমি যত শাস্ত্র গ্রন্থ পড়ো না কেন, তোমার যদি প্রেম না হয়, তুমি যদি প্রেমিক না হও, পাবা না ভগবান কোনোদিনও। এক অক্ষর লেখাপড়া জানে না, সে করে আত্মসমর্পিত হয়ে সাধনা ভগবানকে কাছে পেতে পারে, কিন্তু পণ্ডিতের দ্বারাই হয় না। পাণ্ডিত্য থাকে যতদিন, ঈশ্বর সাধনা হয় না তার ততদিন। বুঝলে? এই যে নামের মালা জপে যে নাম করে, ও তো কেরামতি দেখাই গেল। আসলে বলতে পারো মালা জপে কোনোদিন কারো প্রেমের উদয় হয়েছে? মালা জপছে আর কৃষ্ণ বলে কাঁদছে, কোথাও দেখবা। কৃষ্ণ নামে প্রেম হয় কখন? ওই জপের মালা ফেলে দিয়া যখন হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ কইয়া দুই চোখের জলে ভেসে করে আত্মসমর্পণ, পাণ্ডিত্য তার হয়ে যায় শেষ, তখন করে প্রেম জগতে প্রবেশ। এই জন্য আমার অশ্বিনী কর্তা লিখেছে গান, তার প্রমাণ। অজ্ঞান যাবে, সজ্ঞান যাবে, বাহ্যজ্ঞান তোর পড়িয়ে রবে, এই দশা তোর যখন হবে, তখন উঠবে চিদানন্দের নিশান। এই জন্য নামকে সঙ্গীতে পরিণত করব। ওই মালা জপলি হবে না। মীরাবাই বলে গেছে তাই, একমাত্র প্রেমের দ্বারাই পেতে পারো তারা। নিজ নাহনে সে হরি মিলে তো জলজন্তু, ফলমূল খানে সে হরি মিলে তো বাদুর বানর, তুলসী पूजने से हरि मिले तो मुई पूजी तुलसी झाड़, पत्थर पूजने से हरि मिले तो मुई पूजी पहाड़, तीनों भक्तने से हरि मिले तो बहुत मिले औजा, स्त्री छोड़ने से हरि मिले तो बहुत मिले खोजा, दूध पियाने से हरि मिले तो बहुत वत्सवाला, मीरा कहे बिना प्रेम से नहीं मिले नंदलाला। যদি মালা জপে প্রেম হতো, তাহলে কি নাম কীর্তনের আয়োজন করতো? খোল করতাল নিয়ে সাথে মধুর কণ্ঠস্বর মিলাইয়ে তাতে নাম ব্রহ্ম তাল ব্রহ্ম একত্রিত অবস্থায় মনোযোগ সহকারে যখন সঙ্গীত আকারে এই নাম কীর্তন হয়, তখন চোখের জলে মানুষ ভেসে যায়। হরে কৃষ্ণ। আর একখানা প্রশ্ন করেছে গান অন্তরে আমার আছে, ভাবো, এবার আমি তার জবাব দেব। গেয়ে নেই আমি এর মধ্যে একটা গান।
রে রাম হরি বলো আজ পর্যন্ত কোনোদিন চোখে পড়েছে যে মালা জপছে আর দুপুরটা চোখের জল পড়ছে? চোখের জল পড়ে কখন? সঙ্গীতের ন্যায় যখন হয় কৃষ্ণ নাম সংকীর্তন। হরি ঠাকুর দেখলেন তাই এই সাধারণ খেটে খাওয়া মানুষ, কৃষক, শ্রমিক, দলিত সম্প্রদায়ের মানুষের এই রাগরাগিনী জানা নাই। রাগরাগিনী সহকারে কৃষ্ণ নাম করলে পরে চোখের জল পড়ে ঝরে। তাহলে ওদের এমন জিনিস দেব যাতে রাগরাগিনী লাগবে না, বেহালা লাগবে না, দোতারা লাগবে না, হারমোনিয়াম লাগবে না, শুধু এক নাম দেব, হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল, জয় হরি বল জয় হরি বল। এক বাজনা, এই এক নামের মধ্যে দিয়ে সুর ছাড়া প্রেম হয়। মানুষ চোখের জলে ধুলাই লুটাইয়ে গিয়ে ভাব সমাধি প্রাপ্ত হয়ে যায়। বোঝো কেন পরিবর্তন করছে? অতি সহজে যাতে মানুষ প্রেম জগতে পৌঁছায়। কোটি কোটি জন্ম যদি তুমি মালা গুনিয়ে গুনিয়ে জপে যাও, ভগবান পাবো না। যখন জপ ছেড়ে দিয়ে অজপার ঘরে গিয়ে সমর্পিত দেহ নিয়ে চোখের জলে হা গোবিন্দ বলে কাঁদবে, সেদিন মালা কিসের মালা? কে বলছো তোমার কাছে তুলসীর মালা গলায় থাকতে বজ্রপাত হয় না? এসব আজগুবি কথা আমার কাছে বলো না। তুলসীর মালা বজ্র নিরোধক যদি হতো তাহলে সবার বাড়ির একেবারে ছাদের উপরে তুলসী গাছ লাগায় হতো, রাখতো না? ওটা থাকলে আর বজ্রপাত হবে না। কি হিন্দুদের বাড়িতে তো তুলসী গাছ আছে, প্রায় বাড়িতে তুলসী গাছ আছে, সেই বাড়ি বজ্র পড়ে না? পড়ে না? কত গাছ মরে না? একেবারে তুলসীর মালা থাকলে মোটে বলে বজ্রপাত হয় না। ওই বলে মানুষকে ভুলাতে যায় না। তবে কি নমস্তে তুলসী দেবী হরি ভক্তি প্রদায়িনী। গাছের গুণ অপরিসীম, প্রত্যেকটা গাছের গুণ আছে। তুলসীর পাতায়
কাশি সারে একটু মধুর সহযোগে ভরে ভরে যদি আহার করে। তুলসী গাছের ফুল ওতেও সারে, বুঝলে? তুলসীর শিকড়েও কাজ হয়। তুলসী গাছ রাত দিন অক্সিজেন দেয়। এইগুলো বলবো বজ্র তাই না, ওনার এই গলায় মালা দিয়ে ফাঁকা মাঠে পাঠাই দিতে হবে ঝড়ের সময়। আগে ঢুকবেন ঘরের মধ্যে দরজা দেই। এইসব বলা ঠিক নয়, এগুলো অবৈজ্ঞানিক কথা বটে, তুমি বলে গেলে সভা তটে। আর দেখো, আচার মালা বলো, তুলসীর মালা বলো, রুদ্রাক্ষের মালা বলো, আমাদের সনাতন ধর্মের বিভিন্ন মত পথ। তাই রামকৃষ্ণ ঠাকুর বলেছেন, যত মত তত পথ। আবার তারক গোসাই লিখেছেন, যে যাকে ভক্তি করে সে তার ঈশ্বর, ভক্তি যোগে সেটা স্বয়ং অবতার। এর চাইতে সাম্যবাদী কথা হয়, যে যাকে ভক্তি করে সে তার ঈশ্বর, ভক্তি যোগে সে তার স্বয়ং অবতার। এই বাঁশ গাছ তুমি যদি পূজা করো ভক্তি করে, ওর মধ্যেই ভগবান আবির্ভূত হবে। ভক্তি নাই যার ভগবান হয় না। সনাতন ধর্মের এই ভক্তির সাধনাই হচ্ছে সার। এই জন্য মাটি দিয়ে মূর্তি করে আরাধনা করে। যখন প্রেম ভক্তির চূড়ান্ত পর্যায়ে সাধন উত্তীর্ণ হয়ে যায়, তখন এই মাটির মূর্তি কথা কয়, মাটির মা কোলে তুলে নেয়, মাটির কৃষ্ণ বাঁশি বাজায়। হরি ঠাকুর নিজে কৃষ্ণ মূর্তি দেখিয়েছে কালা মৃধা গ্রামের কমল দাস বৈরাগীকে। সে মনের শখে বৃন্দাবনে করেছিল গমন। স্বয়ং হরি যিনি মাঠের মধ্যে ছিলেন, তিনি খেলায় মত্ত সঙ্গে রাখালগণ। হরি ঠাকুর মনে ভাবে, এই ভক্ত উদগ্র আগ্রহ নিয়ে কেন বৃন্দাবন? আমি তো ব্রজের কানাই দিয়েছি দর্শন, অন্তরে আমার আছে ভাবো, এই অনুরাগী ভক্তকে আমি আজ আমার রূপ দেখাবো। নিজে ওই আলের পরে গিয়ে দাঁড়ানো, যখন দূর হতে দেখতে পায় একটা জ্যোতির্ময় পুরুষ যেন দাঁড়াইয়ে রয়। কাছে কাছে যখন গেল, হাসি দিয়ে বাঁশি দিয়ে কৃষ্ণ হয়ে দাঁড়াইয়েছিল। কমলদাস বৈরাগী দিয়ে পলরাঙা পায়, আবার করজোড়ে দেখে তাই, আর তো ব্রজের কৃষ্ণ নাই। চেয়ে দেখে সে শ্রীহরি যশবন্ত তনয়। এই মাত্র কৃষ্ণ ছিলে, তুমি আবার হরি হরি বলে, যে কৃষ্ণ সেই হরি শোনো দিয়ে মন। আমি তো বৃন্দাবনে ছিলাম, আমি তো নবদ্বীপে এলাম, আমার ওরা কান্দে সে হরি নাম। হীরামন পাগলকে রাম রূপ দেখায়, রাম কৃষ্ণ সবই আছে শ্রীহরির গায়ে। ভক্ত যারা দেখে তারা শোনেন নারী নরে, যুক্তি তর্কের দ্বারা পাওয়া যায় না তার। ভক্তির বাধ্য ভাবারাধ্য শোনো দিয়ে মন, ভক্তির কাছে ধরা পড়ে ব্রহ্ম সনাতন। সনাতন ধর্মের এই ভক্তির সাধনাটাই হচ্ছে শ্রেষ্ঠ সাধনা। যে গুরুর শিষ্য হয়, সেই গুরু যে পোশাক দেয়, যে মালা দেয়, সেটা পরে। যেমন আপনাদের বাড়ির পাশে রয়েছে স্কুল, আমার কথা বিবেচনা করবেন ঠিক কিনা ভুল। এই এলাকায় অনেকগুলো স্কুল আছে ভাই, প্রত্যেক স্কুলের
আলাদা আলাদা পোশাক দেখতে পাই। ইউনিফর্ম তাকে বলে, স্কুলেতে দেয়। সব স্কুলে কিন্তু এক রকমের পোশাক নয়। ঠিক বললাম না বেঠিক বললাম? ঠিক তো? ঠিক যারা মতুয়া স্কুলে ভর্তি হয় তাদের আচার মালা দেয়, যারা বৈষ্ণব স্কুলে ভর্তি হয় তাদের তুলসীর মালা দেয়। দেখলে বলে হরে কৃষ্ণ, ওরা বলবে হরি বল। নাম আলাদা নাম। হরে কৃষ্ণ নামের মধ্যেও রাধা কৃষ্ণ তত্ত্ব বাধা আছে। হরে কৃষ্ণ রাম তিনটে হলো নাম। আটবার হরে, তার মানে অষ্ট সখী রয়েছে হরের ভিতরে, যাদের সঙ্গে শ্রীকৃষ্ণ রমণ ক্রিয়া করে। কোন রমণ? রাম অর্থাৎ রমণ মানে তুমি আমি যে রমণ করি সে রমণ নয়, অপ্রাকৃত রসের মিলন মধুর ব্রজের গায়। বৃন্দাবনে অপ্রাকৃত মদন কাব্যিস কামগায়ত্রী যাহার উপাসন। এই হচ্ছে কৃষ্ণ রাম হরের তত্ত্ব। যারা না বোঝে তারা জানে না এই সত্য। অর্থাৎ মাধুর্য প্রেমের লীলা নামের মধ্যে রয়। এই হরিবলের মধ্যেও সেই প্রেম পাওয়া যায়। হকারে কেশবশ্চৈব ঋকারে আদ্যা শক্তিময়ী রাধা। এক হরি নামের মধ্যে রাধা প্রেম বাধা। তাই হরি বলে পাগল হয়ে বতুয়া রাধায়, রাধা রানীর মতো তারা অভিসারে যায়। হরি বল হরি বল হরি বল বলে রাধার মতো ভাসে তারা দুই নয়নের জল। আরে আর কিছু না, প্রেম চাই। প্রেম সে বলো হরি বল, প্রেম সে বলো হরে কৃষ্ণ, প্রেম সে বলো মা কালী। তাই বলে হয়ে যাবে খালি খালি, বুঝলে? ওই পোশাক নিয়ে মালা নিয়ে গন্ডগোল করে যারা, কোনোদিন সাধু না, তারা ভক্ত হতে পারে না। তারা গন্ডগোল করতে করতে জন্মটা যায়। এই জন্য কি বলছো? কি হয়েছে? তাহলে আমি গান রাখিয়ে তোমার সাথে কথা বলবো। ও আমার বড় ভক্ত, তাই বলিবার পরে আমার দিকে কুটু কুটু করে আসিছে এবারে। দেখ, ভক্ত হবা আমার নয়, ভগবানের ভক্ত হইল। তারও যদি মাতা পিতা সেবাটি করিও। মাতা পিতার সাক্ষাৎ যুগল ভগবান, তার সেবা করে যেন প্রতিটি সন্তান। যোগ্য সন্তান থাকতে যেন মা বাবা কষ্ট না পায়। যদি আমার ভক্ত হয়ে থাকো, আমার এই কথাটা মানিয়ে চলো, তাহলে তোমার সব জায়গায় জয় হবে। যেখানে যাবা সকালবেলা মা বাবাকে প্রণাম করে যাবে। জম আসলেও সেদিন জম রাজা ফিরবে, মৃত্যু হবে না তা আমি নিজে সাক্ষী রই। আপনাদের কাছে আমি মনের কথা বলি, মৃত্যু হবে না সেদিন। যদি গর্ভধারিণী মা হাত দিয়ে মাথায় কোন সন্তানকে আশীর্বাদ করে দেয়, সীতা দেবী লটপুষ্টে আশীষ দিয়েছিল। ভগবানও যুদ্ধে জয়লাভ করল, ভগবানের সঙ্গে যুদ্ধে জয়লাভ করল। কি ওটা? ধরো একটা গানের অর্ডার আছে, গেয়ে চলে যাই। ননদী যা ফিরে যা, যা ফিরে যা ঘরে।
ঝুলন দোলার নৌকা বিলাস সবই হলো শেষ প্রভাসে চলেছি আমি নদী যেথায় বন্ধুর দেশ নদী 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 ও যেন দয়া করে শ্যাম ঋষিকে সে আসিতে ঈশ্বরকে পাবার জন্য ভক্ত দুইবার পাগল হয় একবার তাকে পাবার জন্য অনুরাগের ঘরে গিয়ে ভালো খায় না ভালো বিছানায় শয় না ভালো পোশাক পরে না শুধু তার ইষ্টদেবের চিন্তায় মনটা মগ্ন করে রাখে মানুষ তাকে দেখে বোঝে না তার ভাব তখন তারে পাগল বলবে এইভাবে প্রেমের জগতে যখন প্রবেশ করে প্রেমের দ্বারাই যখন ভগবানকে লাভ করে তখন ওই ভগবানের আনন্দের সঙ্গে মিশে গিয়ে আর একবার পাগল হয়ে রে শ্রীমতী রাধারানী আয়ানের ঘরে ছিল সেখান থেকে পাগলিনী রাধা মাঝে মাঝে বাঁশি শুনে কৃষ্ণের কাছে কলঙ্কের দিকে লক্ষ্য করেনি কে তাকে মন্দ বলবে সে ধার ধারেনি আজ ডাক এসে গেছে প্রভাসে যেতে হবে আজ বন্ধুর সঙ্গে মহামিলন হবে আজ শেষ যাত্রা ঝুলন দোলার নৌকা বিলাস নদী সবই হলো শেষ প্রভাসে চলেছি আমি নদী গো যেথায় বন্ধুর দেশ নদী 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 যেন দয়া করে শ্যাম ঋষিকেশ এই আসিতে ভুলে যাব রাধা তোরে হ্যাঁ ছিল ফুলের বউ শ্যামবিনে জীবন মরণে বান্ধব নাই নদী 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 যার কুলে লাগে অকুলের ঢেউ কুলে তার কি তবে বিদায় বেলা নদী গো শেষ মিনতি তোমরা আমার হয়ে শ্যামের কুঞ্জে নদী গো সাঝের প্রদীপ দিও নদী 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 গুরু রসিক আমার রাখিল চরণ সেবা করে
আর দরকার কিছু নাই। এইবার দুজনে মিলন হতে চাই, তুমি এইবার এসে দাও দর্শন। হ্যাঁ, ওই মা পুরস্কার করেছে অর্পণ। এই যে ভক্তিলতা বিশ্বাস এক মা এসে 52 টাকায় আমায় দিল ভালোবেসে। ঠাকুর যেন মাকে করুণা করে, পরি হয়ে থাকে যেন ভব নদীর পারে। হে ঠাকুর, ভালো জায়গায় যারা করলো দান, তুমি তাদের কৃপা করো হে ভগবান। এদের তো কত সুন্দর মন, এই জন্য ভালো জায়গায় করে অর্পণ। যারাই অনুষ্ঠান করিয়া দেয় তাদের তুমি সর্বদা রাখি থাকি ও সহায়। এইটুকু নিবেদন তোমায় করে যায়। এইবার তারে নিয়ে মিলন গীতি। তোরা কে যাবি সে আয়, দয়াল হরিচাঁদ ঠাকুরের। তোরা কে যাবি সে আয়, দয়াল হরিচাঁদ ঠাকুরের নায়। তোরা কে যাবি সে আয়, দয়াল হরিচাঁদ ঠাকুরের নায়। কত পাপি টাপি তোরে গেল, কত পাপি টাপি তোরে গেল, পাপি টাপি তোরে গেল হরিচাঁদের করুণায়। কে যাবি সে আয়, দয়াল হরিচাঁদ ঠাকুরের নায়। তোরা কে যাবি সে আয়, দয়াল হরিচাঁদ ঠাকুরের নায়। একটা প্রশ্ন করেছে যথাযথ, মতুয়া দর্শনটা, মতুয়া মতবাদটা কি উদ্ভূত না আরোপিত? উদ্ভূত এবং আরোপিত দুটি শব্দের ব্যাখ্যা করেছে নিশ্চয়। উদ্ভূত মানে কারোর সঙ্গে মিল নেই, আর আরোপিত মানে পূর্ব লীলার সঙ্গে আরোপ করা। অনেক সময় কয় না, আর একদম পাগল বিজয় সরকারের মতো বাক্যা দিয়ে গান গায়, এই যে আরোপ করা। কেউ বলবেন একেবারে মনে হয় রসিক বাবুর মতো গান গাচ্ছে, এই আরোপ করা। অবশ্যই মতুয়া মতবাদ আরোপিত, সনাতনে আরোপিত। যদি আলাদা হতো তাহলে শিখ ধর্ম, ইসলাম ধর্ম, বৌদ্ধ ধর্ম, যে কোনো একটা ওই আলাদা আলাদা ধর্ম হয়ে যেত। আমার হরি ঠাকুর তো নিজেই বলেছে, তারক গোসাইয়ের কলমে আছে, একটু আগে বলেছি আমি, মানব কুলে আসিয়া যশবন্ত সুত হইয়া জন্ম লইয়া সফলা নগরী, প্রচারিল গুরুগম্য সূক্ষ্ম সনাতন ধর্ম, জানাইল এই জগৎ। তাহলে আরোপ করে আলাদা না তো। তারক গোসার মহাসংকীর্তন, অশ্বিনী গোসার হরি সংকীর্তন, দেখেন, পড়ে দেখেন, পড়লে পেয়ে যাবেন। দেখবেন তারক গোসার একটা গান লেখা আছে, আমি হয়েছি পাগল আর হব কি, পাগল হতে আর বাকি আছে। এর মধ্যে পদগুলো কি, একদম শেষের পদটা একটু দেখেন, নিত্যধামে গোপীর প্রেমে সহজ পাগল হরিচাঁদ। এই যে আরোপ, কোন প্রেমে? গোপীর প্রেমে পাগল আমার হরিচাঁদ। নিত্যধামে গোপীর প্রেমে সহজ পাগল হরিচাঁদ। সেই পাগলের জন্য হয় উন্মত্ত পাগল গোলকচাঁদ। এই জন্য গোলকচাঁদ কি বলতো? গোলক পাগল জয় হরি বল, গৌর হরি বল, হরি বল, গৌর হরি বল, জয় হরি বল, গৌর হরি বল। জয় হরি বল, গৌর হরি বল। মানে গৌর লীলা এরা সবাই ছিল। গৌর লীলা সাঙ্গ করি, সাঙ্গ পাঙ্গ সঙ্গে ধরি, হয়েছে ওরা কান্দির হরি। হরিচাঁদের জন্ম বৃত্তান্ত দেখলেও তাই পাওয়া যাবে।
রামকান্তের বরে যশমন্তের ঘরে শ্রীহরি আবির্ভূত হয়েছে এবারে। তাহলে এটা আরোপিত, কোন মতবাদ আরোপিত? সনাতনী, সূক্ষ্ম সনাতনী মতবাদ আরোপিত। কে যাবি সে আয়, দয়াল হরি চাঁদ ঠাকুরের নয়, তোরা কে যাবি সে আয়, দয়াল হরি চাঁদ ঠাকুরের নয়। রাধা প্রেমের ঋণী হয়ে কৃষ্ণ রসময় গৌর হয়ে এসেছিলেন সোনার নদিয়ায়। সেই গৌর হরি হলেন হরি, গৌর হরি হলেন হরি, গৌর হরি হলেন হরি, পতিত উদ্ধারের দায়। কে যাবি সে আয়, দয়াল হরি চাঁদ ঠাকুরের নয়, তোরা কে যাবি সে আয়, দয়াল হরি চাঁদ ঠাকুরের নয়। লাগে না আর তন্ত্র মন্ত্র বললে হরি বল, সকল বীজের সার হরি নামার নয়নের জল। কত অচল তরি হলো সচল, অচল তরি হলো সচল, অচল তরি হলো সচল, হরিচন্দ্রের মহিমায়। কে যাবি সে আয়, দয়াল হরি চাঁদ ঠাকুরের নয়, তোরা কে যাবি সে আয়, দয়াল হরি চাঁদ ঠাকুরের নয়। গোলক তারক মহানন্দ আরো হীরাব, পাকা করে সবার দ্বারে দিলায় প্রেম ধন। কাঁদলো না এই অসীমের মন, কাঁদলো না এই অসীমের মন, কাঁদলো না এই অসীমের মন থাকিয়া মোহমায়ায়। কে যাবি সে আয়, দয়াল হরি চাঁদ ঠাকুরের নয়, তোরা কে যাবি সে আয়, দয়াল হরি চাঁদ ঠাকুরের নয়। যেভাবে যে প্রশ্নপত্র করেছিল এক একটা ধরে ধরে দিলাম সমাধান। অন্তরে অন্তরে হলাম বড় সুখী, জবাব দিতে পারে রাখি নাই বাকি। এরপরে নির্মল আসরে আসবে, নূতন নূতন প্রশ্ন উপস্থাপনা করবে। তারপরে সে যাবার পরে মনে আসে, ভাবো আমি এসে সভা পাশে আবার জবাব দেব। শেষ হয়ে যায় নাই কিন্তু এই কবিগান, শান্ত হয়ে সবাই বসিয়া যান। তার আগে একটা কথার আছে প্রয়োজন, যে কথাটি আমার কাছে করেছে বর্ণন। এখানে অনেক কষ্ট করে এই উৎসবটা করে, আপনারা ভক্তবৃন্দ আসছেন সভা করে, আমার মাধ্যমে কিছু ভিক্ষা তারা চায়, যাতে তাদের একটু সহযোগিতা হয়। তাই আপনাদের কাছে আমি করি নিবেদন, এসেছেন আপনারা ভকত সুজন, এখানে তো খারাপ কথা আলোচনা হয় নাই নাকি? যে কথাগুলো হয়েছে তাতে কি মানুষের কল্যাণকর না অকল্যাণকর? তাই তো নাকি? তাহলে এমন জায়গায় আপনারা এসেছেন ভাই, যদি আমরা কিছু ভিক্ষা চাই, কেনই বা দেবেন না যার কাছে আসে। এইবার কমিটি যাও সবার কাছে, কমিটির লোকজন গেল কোন জায়গায়, ওনাদের কাছে না গেলে কি আর ভিক্ষা দেয়? কেউ কিন্তু উঠিয়া আসবে না রে ভাই, ভিক্ষা নিতে হলে কাছে যাওয়া চাই। এই জন্যে কমিটির কাছে করি নিবেদন, থালা কিংবা ঝোলা নিয়ে হোক আগমন, সকলের কাছে আপনারা গেলে নিশ্চয়ই দেবে সবাই দেল খুলে। আমি তো চাওয়ার বেলা চেয়ে গেলাম ভাই, না গেলে দেবে না তাও বলে যাই। ও মন ময়না রে, দিন বাজে হরি কথা বল, ও মন ময়না রে, দিন বাজে হরি কথা বল। ভুলের মাসুল গুনতে হবে, ও তোর ভুলের মাসুল গুনতে হবে, যেদিনে দেহ হবে দুর্বল। দিন বাজে হরি কথা বল, ও মন ময়না রে, দিন বাজে হরি কথা বল। 16 জনের দলে মিশে শুনলি তাদের পরামর্শে, নিজের ভালো হবে কিসে ভাবলি না সে ফলাফল। ময়না এখনো তোর সময় আছে, ময়না
ওমর ময়না রে দিন হয়ে যায় হরি কথা বল। ভব নদীর পাট ঘাটাতে দিবি সেই মাঝির হাতে, এ দেশের ধন সেই দেশেতে সকলই হবে অচল। ও তোর পাড়া পাড়ের পাড়ের গড়ি, ও তোর পাড়া পাড়ের পাড়ের গড়ি, ওরে একমাত্র প্রেম ভক্তি বল। দিন হয়ে যায় হরি কথা বল। ওমর ময়না রে দিন হয়ে যায় হরি কথা বল। এদেশে আর কয়দিন রবি, ডুবে এলো জীবন রবি, অমৃত ভাবিয়া খাবি কতদিন আর হলাহল। ও ময়না এদেশে আর কয়দিন রবি, ডুবে এলো জীবন রবি, অমৃত ভাবিয়া খাবি কতদিন আর হলাহল। অধম সিং বলে হরি